আজকে আমরা ভোট দিতে যাচ্ছি আর আজ একটু ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে ওখানে। সো লেটস গো। এখান থেকে অ্যারাউন্ড 6 to 7 কিলোমিটার যাদবপুর থেকে আমি আমাদের পাড়ায় যাব, ওখানে গিয়ে ভোট দেবো। তো লেটস গো। ওখান থেকে স্টার্ট করেছিলাম, আমরা চেতলা রোডে এসে গেছি আর আমি আমার ভোট দিয়ে দিচ্ছি। বাবাইদাও ভোট দিয়ে দিয়েছে, এখন দিবে বাবাইদা। তো বাবাইদা লাইক কেমন লাগছে? আগে মনে ছিল আমরা ওখানে ক্রিকেট খেলতাম এই জায়গাটায়, কি কি করতাম আগে? আমরা ভোট সব কটাই খেলা খেলতাম, সব স্পোর্টস আমরা করতাম আগে, মানে খেয়ে এখন আর সময় পাই না করা যায়। পুরো একদম এই জায়গাটায় আমি দেখাচ্ছি সামনেরটায়, জাস্ট এই সামনেরটায় আমরা এখানে ক্রিকেট লাগিয়ে ক্রিকেট চলতো, চলতো বিয়ের দিনেই মোটামুটি ওই মানে একটা ছুটির মেজাজই থাকতো এই সময়। এখন আমাদের হয়ে ওঠে না, কারণ হচ্ছে আমরা সব যে যার কাজে ব্যস্ত। হ্যাঁ, সেই কারণে সেসব দিন আর ফিরে পাই না। আমি আশিসের কাছে এসেছি, আমাদের ভাই মতন। তো আগে আমরা খেলতাম, কি করতাম ভোটের সময় বল ভাই? অনেক কিছুই করতাম, পাড়া একটু আড্ডা বাড্ডা মারতাম, সবাই থাকতাম। মানে যতজন পুরনো মানে লোকরা যদি বাইরে থাকতো, আমাদেরই ওয়ার্ডে যেতে ছিল, সব আসতো, তাহলে আমরা ওই টাইমে ভোটের টাইমে আমরা সব দেখা করতে পারতাম সব একসাথে। আর একটা মজার বিষয় আমি এর পরের এতেই শেয়ার করবো, পরের এতে আপনাদের সঙ্গে। এখানে আমি বিভিন্ন পলিটিক্যাল পার্টির খাবারের পিকচার শেয়ার করছি সিদ্ধার্থদার সঙ্গে। তো অনেকদিন পর দেখা হলো। সিদ্ধার্থ, আগে কেমন হতো ভোট হলে, মানে কেমন হবে? ভোট আগেও যেমন হতো, এবারও অমনি প্রায় হচ্ছে। আমরা রাস্তায় ক্রিকেটও খেলতাম বিকালবেলা। হ্যাঁ, ওইটা একটু হতো, সব হতো একটা। কিন্তু যখন দিয়ে আমরা একটু সচেতন হলাম, হ্যাঁ, যখন দিয়ে একটু সিনিয়র হলাম আমরা, তখন দিয়ে ভোটটা তো হয়। হ্যাঁ, কিছুদিন সব মিলেই ভোট আমাদের 3 ধরনের হয়। তিনটে ভোট, এই তিনটে আলাদা আলাদা ক্লাইমেট থাকে। লোকসভার আলাদা হয়, বিধানসভার আলাদা হয়, এটা আলাদা হয়। ডেমোক্রেসি সব থেকে বড় হয়ে যায়, এর মান মর্যাদা সব আমরা রাখি। এটাই আশা করি প্রত্যেকটা যারা ভোট দিবেন, যারা ভোটার আছেন, তারা এই পৃথিবীর সব থেকে বড় ডেমোক্রেসিটাকে বাঁচিয়ে রাখবেন। ইলেকশনের জন্য আজকে রাস্তায় গাড়ি ঘোড়া কম ছিল, তাই আমি আমার ফ্যামিলির লোক ও পাড়া প্রতিবেশীদেরকে ভোট দিতে নিয়ে গিয়েছিলাম। আমরা এসে গেছি এখানে আজকে নিমালিপুর মাঠের সামনে। সবাই নিমালিপুর মাঠ দেখতে পাচ্ছেন। তো নিমালিপুর মাঠের সামনে আমাদের সঙ্গে দেখা হয়েছে লালটুদা, স্বরূপ মজুমদার। তো দাদা, আগে কেমন হতো আর কি এখন হচ্ছে, বা কেমন মনে হচ্ছে সব কিছু? আগে মানে কি ভোটের ব্যাপারে তো? হ্যাঁ, মানে ভোটের দিনটা কেমন কাটে? দিন আগে আমাদের ছোটবেলায় এটা করতো, আমরা তো আর যখন ভোট দিতাম না, ওই রাস্তায় ক্রিকেট লাগিয়ে বা দুটো ইট লাগিয়ে ফুটবল খেলতাম, এটা হতো। আর তখন এত 144 ধারা এইসব কিছু ছিল না। তো কী হতো, তখন ওই দেখা যেত ওই পুদিনা গাড়ি, পুদিনা জল এসব নিয়ে আসতো। তো আমরা ওখানে ওইভাবে আনন্দ করে তার কাছ থেকে হয়তো দেখা গেলো 10টা খেয়েছি, বলতে না 7টা খেয়েছি। তো এখন ওইগুলো, এখন আর ওই সমস্ত কিছু হয় না ভোটের ব্যাপারে। পেপসিও দিত প্রচুর আমাদের, পেপসি এসব অনেক কিছু পাওয়া যেত, অনেক লোক আসতো। এখন তাদেরকেও দেখতে পাই না। আর 144 ধারা হওয়ার জন্য অনেক দোকানপাটও বন্ধ থাকে। খুব অসুবিধা বলতে মানে পুরো ফাঁকা, পুরো মনে হচ্ছে এটা বন্ধ হয়ে গেছে, একটা ছোটখাটো বন্ধ হচ্ছে একটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা। হাই, এখন আমরা আবার যাদবপুরে রিটার্ন এসে গেছি। সো সাইনিং অফ।